মাটির চুলায় আজকে স্পেশাল গরুর মাংস রান্না করব, তাও আবার চুই ঝাল দিয়ে। শখ করে রান্না করব, বাট হঠাৎ বৃষ্টি এসে পুরো প্ল্যানটাই আমার এলোমেলো হয়ে গেল। যাই হোক, গ্রামের বাড়িতে এসে আজকে সুন্দর করে শাড়ি পরছি। মাটির চুলায় আজকে গরুর মাংস রান্না করব স্পেশাল ভাবে চুই ঝাল দিয়ে। মাটির চুলায় রান্নার টেস্ট আসলে অন্যরকম হয়। গতকালকে এই চুলাটা সুন্দর করে লেপে পরিষ্কার করছি, বাট তখন রান্না করা হয়নি কারণ বৃষ্টি চলে আসছিল। তবে আজকে উঠানের কোনায় এই সুন্দর মাটির চুলাটাতেই রান্না করব। খড়ি সব বের করে নিলাম। শাড়ি পরে মাটির চুলায় রান্না করতে বসছি, মনে তো হচ্ছে একদম নতুন বউ। তবে শাড়িটা সুন্দর করে সাবধান করে নিচ্ছি যাতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয়। সকালবেলায় হাট থেকে গরুর মাংস আনা হয়েছে, আর চুই ঝাল আমি বাড়ি থেকে আনছি। এগুলো হচ্ছে খুলনার অরিজিনাল চুই ঝাল। একটা চুই ঝাল আমি দাদু বাড়িতেও আনছি, আর বেশি করে চুই ঝাল এবার অর্ডার করছি আমি, যেহেতু সামনে কুরবানি ঈদ। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে খুবই মজা হয় খেতে। খুলনার অরিজিনাল চুই ঝাল আমি সবসময় অর্ডার করি ইকুইটস ফেসবুক পেজ থেকে। চুই ঝালগুলো খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিছে। এখন সুন্দর করে আমি এটা ছালটা ছাড়িয়ে নিব, তারপরে টুকরা করে কেটে নিব। একদম অথেন্টিক দেশি চুই ঝাল তোমরা ইকুইটস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়। আগে চুই ঝালগুলোই আমি সুন্দর করে ছিলে টুকরা করে ধুয়ে রেখে দিলাম, একদম রেডি করে রান্নায় দিব। আর তারপর বিসমিল্লাহ বলে রান্না বান্না শুরু করে দিলাম। যখন রান্নাঘরে আসি তখন ওয়েদারটা খুব ভালো ছিল। তবে আস্তে আস্তে আকাশটা মেঘলা হয়ে আসতেছে। কি আর করব বলো, কত শখ করে চুলায় রান্না করতে বসলাম। তবে আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখা যাক কতটুকু কি করতে পারি। বড় একটা কড়াই বসিয়ে দিলাম মাটির চুলায়। তবে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কি আর করার, কড়াইয়ে তেল ঢালার সাথে সাথে বৃষ্টি চলে আসলো, তাও আবার ঝুম বৃষ্টি। চুলাটা সুন্দর করে ঢেকে আবার উঠে পড়লাম বারান্দায়। বারান্দায় একটা মাটির চুলা আছে, সেখানে এখন রান্না বান্না করব। বর্ষাকালের ওয়েদারটা আমার খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। তবে কোনো প্ল্যান ঠিক মতো করা যায় না এই বৃষ্টির জন্য, এইটাই একটা সমস্যা। রান্না শুরু করতে পারলাম না, বৃষ্টি চলে আসলো। যাই হোক, ব্যাপার না, এটাও মাটির চুলাই। তবে সমস্যা একটাই, এই বাড়িতে কাঠের খড়ি নাই। এই শুকনা পাতা জাল দিয়ে এখন গরুর মাংস রান্না করতে হবে। কত সময় লাগবে আল্লাহ ভালো জানে। প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে এগুলোকে তুলে নিলাম, আর তারপর রান্নার জন্য পেঁয়াজ কুচি গোটা রসুন দিয়ে দিলাম। গরুর মাংসে গোটা রসুন খেতে খুব ভাল লাগে আমার। প্রথমে এখন মশলাটা কষিয়ে নিব। গরম মশলা দিছি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে দিব, সাথে বাটা মশলাও দিব। একটু পানি অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিব। ওই যে বললাম আজকে কিন্তু স্পেশাল গরুর মাংস রান্না করব, তাই একটু আস্তে ধীরেই করতেছি, সময় নিয়ে নিয়ে। আর মশলা কষানোর সময় আমি চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। একদম অথেন্টিক একটা ঝাঁঝালো ঝাল ফ্লেভার আসবে। আমার তো মুখে পানি চলে আসতেছে এখনই। মশলা কষানো দেখেই তো লোভ লেগে যাচ্ছে একদম, এত সুন্দর একটা কালার আসছে। এখন আমি সুন্দর করে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা ঠিক মতো কিনতে পারিনি, গ্রামের হাট থেকে চর্বি বেশি দিয়ে দিছে। তবে এই তেল চর্বিওয়ালা মাংসগুলো খেতে বেশ মজাই লাগে আমার কাছে। এখন জাস্ট আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব। একটু পরপর অল্প অল্প গরম পানি অ্যাড করব। এখন আর কোনো কাজ নাই, এখন শুধু বসে বসে ওয়েট করা রান্না কখন কমপ্লিট হবে। তবে এদিকে বৃষ্টির যে অবস্থা, একদম ঝুম বৃষ্টি। রান্না শুরু করার আগে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তখন এই ভিডিওটা করে রাখছিলাম। এই সুন্দর শাড়িটা আমি ফাল্গুন ফেসবুক পেজ থেকে নিছি, সাথে ওর জন্য একদম ম্যাচিং পাঞ্জাবি। সুন্দর কাপল সেটটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে নেওয়া। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। ফাল্গুন ফেসবুক পেজে আরো অনেক সুন্দর সুন্দর কাপল সেটের কালেকশন তোমরা পেয়ে যাবা। এদিকে আমার গরুর মাংস রান্নাও একদম কমপ্লিট। হাতের তালুতে একটু ঝোল নিয়ে চেখে দেখলাম লবণ ঝাল ঠিক আছে কিনা। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম, বাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস, সাথে চুই ঝাল। চুই ঝাল জিনিসটা আমার খুব পছন্দের। আমাদের বাড়ির সবাই পছন্দ করে গরুর মাংসের সাথে, হাঁসের মাংসের সাথে চুই ঝাল। বাহিরে তো অনেক খাই চুই গোস্ত, বাট বাসায় বানানোটা আরো বেশি মজা লাগে। তোমাদের ভাইয়া তো একদম সজনে ডাটার মতো চাবিয়ে চাবিয়ে খায়, খুবই ঝাঁঝালো একটা ফ্লেভার। যাই হোক, আজকের রান্নাটা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ, আর তার কাছে খুব ভালো লাগছে আজকের গরুর মাংসটা। ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।